হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে, এবং আজকের এই ভিডিও আমরা দেখব কী করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি প্রিলোডার অ্যাড করব। অর্থাৎ ওয়েবসাইট পেজটি আমার পুরোপুরি লোড হওয়ার আগে একটি অ্যানিমেশন আমরা ডিসপ্লে কী করে করাবো। তো আমি দেখাচ্ছি তোমাদের একটা ডেমো। জাস্ট এই যে এই ডটটা যে ব্লিঙ্ক করছে, এই ডটটা এটা হচ্ছে প্রিলোডার। তো আমরা এই ধরনের প্রিলোডার আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কী করে আমরা অ্যাড করব বা ইনেবল করব, আমরা সেই জিনিসটা আজকে এই ভিডিওতে দেখব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে এবং সাহায্য করবে নতুন কিছু শিখতে। তো বন্ধুরা, যদি আমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসতে হবে। নাও আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি, এবং ড্যাশবোর্ডে আসার পরে আমাদের প্লাগইন অপশানে যেতে হবে। প্লাগইন অপশানে গিয়ে আমাদের অবশ্যই একটি প্লাগইন ইনস্টল করতে হবে, কারণ আমি পুরো ক্রিয়াটি একটি প্লাগইনের দ্বারাই করব। তো সিম্পলি প্লাগইন ইনস্টল করার জন্য আমরা লেফট সাইডে যাব, অ্যান্ড নাও প্লাগইনে মাউস নিয়ে যাওয়ার পরে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পরে আমাদের প্লাগইন পেজ ওপেন হবে, প্লাগইন ইনস্টলেশন পেজ, এবং এখানে আমরা সার্চ প্লাগইনে ক্লিক করব। সার্চ প্লাগইনসে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব LOFT লফট লোডার। লফট লোডার সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র প্লাগইন, যেটি লফট লোডার নামে আমাদের চলে এসেছে। আমরা এই প্লাগইনটিকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা সিম্পলি ইনস্টল নামে ক্লিক করব। ইনস্টল নামে ক্লিক করার পরে এটি ইনস্টল হবে, এবং এটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটিকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করার জন্য আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমাদের সিম্পলি বাম দিকে দেখতে পাচ্ছি আমাদের সেটিংস অপশান, এবং এখানে যাওয়ার পরে আমাদের লফট লোডার লাইট বলে আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম সেই নামটি আছে। অথবা তোমরা এখান থেকে ডিরেক্টলি লফট লোডারের প্লাগইনের পেজ থেকে ডিরেক্টলি সেটিংসে ক্লিক করে তোমরা যেতে পারবে। তো আমাদের আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে এখন আমাদের প্রিলোডার অলরেডি একটা অ্যাক্টিভেট হয়ে গেছে। না, আমি এটা আমাদের ওয়েবসাইটটিকে আমি একটু লোড করে দেখি যে হাউ লুক ইট। দেখো আমাদের একটা প্লাগইন ডিফল্ট একটা অ্যানিমেশন প্রিলোডার আমাদের সাইটে ইনেবল হয়ে গেছে। নাও এটা খুব সিম্পলি আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে এখন কাস্টমাইজ করব। আমরা কাস্টমাইজ করার জন্য আমাদের এই সেটিংস পেজে আমরা থাকবো। নাও এখানে ইনেবল লফট লোডার হয়ে আছে, আমরা অলরেডি ইনেবলড আছে, এবং নাও আমরা ডিসপ্লে অনে ক্লিক করব। ডিসপ্লে অনে ক্লিক করার পরে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় আমাদের লোডারটা দেখাবে। নাও দেখো সাইট ওয়াইড, পুরো সব পেজেই পুরো ওয়েবসাইটে আমাদের প্রিলোডারটা ডিসপ্লে হবে, অ্যানিমেট হবে। বা তোমরা চাইলে এখান থেকে হোম পেজ অনলি করলে শুধুমাত্র হোম পেজ যখন কেউ ভিজিট করবে বা ওপেন করবে তখন শুধু তাদেরকে এই অ্যানিমেশনটি দেখাবে। তো আমরা এটিকে সাইট ওয়াইড রাখলাম, এবং আমরা চাইছি যে পুরো ওয়েবসাইটে আমাদের দেখাক। নাও আমরা চাইছি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে। দেখো নাও এটা ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড আছে। আমি এটাকে ব্ল্যাকটাকে চেঞ্জ করে হালকা রেড করে নেবো। আর নাও বা যার যেটা পছন্দ, সো আমি একটু রেড করে নিচ্ছি। হালকা রেড করে নেওয়ার পর এখান থেকে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারবো। অপাসিটি কন্ট্রোল বলতে আমাদের দেখো, আমরা যদি এটা 0 করে দিই এটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এবং হালকা কালারটা এবার আমি এটাকে 90% অপাসিটিটা রাখলাম। এখানে এন্ডিং অ্যানিমেশন আছে, এবং নাও এখানে যদি স্লাইড আপে ক্লিক করি তাহলে আমাদের এটা দেখো ডেমোটা দেখো, যে স্লাইড আপ উপরে চলে যাচ্ছে। নাও স্লাইড আপ ডাউন মিডিল থেকে উপর নিচে যাবে। সো তোমাদের যেটা পছন্দ তোমরা আমি এই প্লাগইনটি এই কারণে সাজেস্ট করেছি, আমি অনেকগুলো প্লাগইন দেখার পর আমার এটা বেস্ট লেগেছে বলে আমি এই প্লাগইনটি সাজেস্ট করছি। অ্যান্ড নাও তোমরা দেখতে পাচ্ছ যে ফিচার্স তোমরা দেখবে যে বেস্ট ভালো ফিচার্সগুলো। সো আমরা দেখো এখন আমি একটা চাইলাম যে স্লাইড আপ অ্যান্ড ডাউন আমি রাখলাম, এরকম আমি রাখলাম। না, আমি এটাকে ব্যাক করে যাব। নেক্সট অপশান আমার লোডারে চলে যাব। লোডারে যাওয়ার পর এখানে দেখো বেশ কিছু আছে, লোডার অ্যানিমেশনগুলো এখানে আছে। আমি এটা যদি চেঞ্জ করি, ডট ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এখান থেকে আমরা কালারটা এখানে চেঞ্জ করতে পারবো। যে অ্যানিমেশনটা হবে লোডার, সেই অ্যানিমেশনটা আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। আমার যেহেতু রেড, সো রেড ব্যাকগ্রাউন্ড আমি একটু হোয়াইট দিলে বেশ ভালো লাগবে। অ্যান্ড নাও ডট আমি চেঞ্জ করেছি, সো 3 ডট আমার ব্লিঙ্ক করছে। আমি চাইলে নেক্সট এটা চেঞ্জ করতে পারি, আমি চাইলে এটা করতে পারি, এবং আমি চাইলে এটাও করতে পারি। এবং এখানে মিডিলে আমাদের একটি লোগো বা তোমাদের যা কোনো ইমেজ তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারবে। সিলেক্ট করার জন্য সিম্পলি আমাদের ইমেজের উপরে ক্লিক করবো, অ্যান্ড না চাইলে এখান থেকে আপলোড করতে পারো, বা মিডিয়া লাইব্রেরিতে গিয়ে তোমাদের যে আপলোডেড লোগো নিশ্চয়ই থাকবে সাইটে, সেই লোগোটা তোমরা ইনসার্ট করে নিতে পারবে। দেখো এটা খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেটটা হচ্ছে প্রিলোডারে, খুব ভালো লাগছে দেখতে।
চাইলে আমরা এখান থেকে শুধু ইমেজটা রাখবো। এই যে ইমেজটা এরকমভাবে লোড হবে, মানে লোগোটা, বা তোমরা যে কোনো ইমেজ তোমরা দিতে পারবে তোমাদের ইচ্ছে মতো, পছন্দ মতো। এবং না একটা সার্কেল ব্লিঙ্ক এখানে একটা অপশান আছে, এটাও তোমরা দিতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আমরা অপশান পাচ্ছি। অ্যান্ড নাও আশা করছি সবগুলোই তোমাদের ভালো লাগবে। তো নিজেরই পছন্দ মতো যে কোনো একটা তোমরা এখানে এটাকে রেখে দিলে ব্যাস। নাও নেক্সট আমরা মোর করলে আমরা ম্যাক্সিমাম লোড টাইম এখান থেকে সিলেক্ট করতে পারবো, কতক্ষণের মধ্যে লোডারটা লোড হবে। এবং ক্লোজ বাটন, দেখো এখানে ক্লোজ বাটন মানে আফটার 15 সেকেন্ডস ক্লোজ বাটন, মানে 15 সেকেন্ডের মধ্যে যদি পেজটা লোড না হয় তখন একটা ক্লোজ বাটন চলে আসবে। সো এরকম তোমাদের বিভিন্ন কিছু সেটিংস এখান থেকে করে নিতে পারবে, ঠিক আছে। তো খুব ইজিলি এইভাবে আমরা এটাকে সেটিংস কাস্টমাইজ করে আমরা সিম্পলি পাবলিশে ক্লিক করবো। না, পাবলিশে ক্লিক করার পরে আমরা সাইটটিকে রিলোড করব, এবং রিলোড করার পরে আমরা দেখবো আমাদের সাইটটি এখন খুব সুন্দর একটি প্রিলোডার অ্যাড হয়ে গেছে। অ্যান্ড বেশ লুকিং গুড, আমার সাইটটি এখন খুব ভালো লাগছে দেখতে। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। আমি যদি তোমাদের বোঝাতে পারি, মানে জিনিসটা পুরো শেখাতে পারি, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আজ ব্যাস এতটুকুই।